গত ৭ দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। এতে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ ও মৃতের সংখ্যা গোপন করছে বলে অভিযোগ রয়েছে। দুই পক্ষের যখন এমন মুখোমুখি অবস্থান, তখন আগামী ২৪ ঘন্টা ইরানের জন্য খুবই বিপজ্জনক বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও গত কয়েকদিনে ট্রাম্পের বক্তব্য শুনে এটি স্পষ্ট যে আড়াল থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। এমনকি যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধে নামতে পারে ট্রাম্প প্রশাসন। কানাডায় G7 সম্মেলন শেষের আগেই ফেরার পথে নিজের ট্রুথ স্পেশাল পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েলের হামলার গতি বাড়বে না কমবে। সে হিসেবে আগামী ২৪ ঘন্টায় ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে গত মঙ্গলবার ইরানের আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে অবগত বলেও দাবি করেন তিনি। তবে এরপরই পাল্টা প্রতিক্রিয়া জানান খামেনি। কারো হুমকিতে ইরান মাথা নত করবে না বলে ঘোষণা দেন তিনি। অন্যদিকে ট্রাম্পের হুমকির পর ইসরায়েলে হামলা আরও জোরদার করেছে ইরান। বৃহস্পতিবার ৭ সকালেই ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।